অনেক সাপ ধরছি, আমার মাথায় যতগুলা চুল নাই এতগুলা সাপ ধরছি। মানুষের বাড়িতে সাপের খবর নিয়ে আইছে, রাত 10টায় হলেও আমি চলে গেছি সাপ ধরতে। সাপ ধরে বাসর নিয়ে আইসে ভর্তি সাপ। একটা গর্ত বন্ধ করে আরেকটা গর্তর মাটি সরাইতেছিল, হঠাৎ করে গোকুরালার সাপ এসে ওনার হাতে কামড় দেয়। কামড় দেবার পরে ওনাকে সখীপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ওখানে ডাক্তারে বললো যে আমি এখানে পারবো না, আপনি সরাসরি ময়মনসিংহ চরপাড়া মেডিকেলে নিয়ে যান। আমি গাতা খুঁজতে সাপ ধরতে যাই, আমার হাতটা লোকটা গিলা ফেলাইছিল। লোকটা গিলা ফেলার পরে আমাকে বাসায় নিয়ে আসে, পরে হাসপাতালে নিয়ে গেছিল সখীপুর নিয়ে যাওয়ানে আমাকে ভ্যাকসিন ইংলিশিন দিয়ে এবং ময়মনসিংহ পাঠাইছিল। ময়মনসিংহ যাই আবার ভ্যাকসিন ইংলিশিন দিছে। রাত 3টার দিকে জ্ঞান ফিরছে, এখন আমি সুস্থ। আমার আত্মীয় স্বজন আইছিল আমার সাপ ধরা, এখন বাদ দিয়ে দিয়েছে। এখন আমি খাবো কি করে? আমার বাক্স বুক্স যা ছিল সব আমার আত্মীয় স্বজনে ভেঙে গেছে, আমাকে তো বকাটাইছে। এখন আমি তো সাপ ধরা বাদ দিয়ে দিলাম। অনেক সাপ ধরছি, আমার মাথায় যতগুলা চুল নাই এতগুলা সাপ ধরছি। মানুষের বাড়িতে সাপের খবর নিয়ে আইছে, রাত 10টায় হলেও আমি চলে গেছি সাপ ধরতে। সাপ ধরে বাসর নিয়ে এসে ভর্তি সাপ। আমার কাছে 10-15টা সাপ ছিল, সাপ বাড়িতে ঢাকাতে নিয়ে গেছে। আমার আত্মীয় স্বজনে আমার মানা করছে, আমি সাপ ধরা বাদ দিয়ে দিছি। যে গোকুরালাতে কামড় দিয়েছে ওটার ভ্যাকসিন দেওয়ার পরে আল্লাহর রহমত উনি ভালো হয়ে গেছে। কিন্তু উনি খুব গরিব লোক, উনি সাপ টাপ ধরেই খায়। আমরা গরিব লোক, ওনাকে আমরা বলতেছি আপনারা সরকার থেকে যদি পারেন ওনাকে একটু সাহায্য করবেন, ওনাকে একটু অনুদান দিবেন যাতে উনি আর সাপ টাপ কখনো না ধরে। তার মনে করেন যে বাচ্চা কাচ্চা নাই, কিছু নাই, তার থাকার মতো কোনো সামর্থ্য নাই। এখন সরকার থেকে যদি আমার ভাইয়ারে কেউ কিছু মনে করেন যদি কোনো অনুদান অথবা কোনো হেল্প সাহায্য করে তাহলে খুব উপকার হবে, এটাই আপনাদের কাছে প্রার্থনা। ভাই গরিব মানুষ প্রচুর টাকা গেছে, ঋণ কর্জ করে তাদের দেওয়া হয়েছে। সরকারের কাছে দাবি আছে আমাদের কিছু সাহায্য করো। আমরা এখানে 25-30 বছর ধরে আমরা এখানে জায়গা জমিন কিনে আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা শিক্ষা করে খাই। ভাই তোমরা যদি পারো তাহলে কিছু সরকার থেকে আমাদের হেল্প করো।